অন্যান্য কেকের তুলনায় চকলেট কেকটা একটু কমই ফুলে, তবে আপনারা যদি একটি টিপস ফলো করে চকলেট কেকটা তৈরি করেন তাহলে আশা করি আপনাদের কেকটাও ফুলবে এবং কেকটা ফোলার পরও দেবে যায় কেন এই সমস্যাগুলোর সমাধান রয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলেছে এবং কতটা সফট হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি 2টি ডিমের কেক তৈরি করে দেখাবো। তো প্রথমে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, যদি আপনারা গ্রামের হিসাব করেন তাহলে 75 গ্রাম। তারপরে 15 গ্রাম কর্নফ্লাওয়ার এবং 1 টিস্পুন বেকিং পাউডার। এখানে আমি কোকো পাউডারটা স্কিপ করছি। কোকো পাউডারটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেকটাই কম ফুলে। তো আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন। আমাদের খাবারগুলো যতটা কম উপকরণ দিয়ে তৈরি করব ততটাই কিন্তু ভালো, কারণ সবগুলো হচ্ছে বাজারে কেনা জিনিস, নিজের হাতে তৈরি না। তো সবগুলোতেই কিন্তু ভেজাল থাকে কম বেশ। আচ্ছা, যাই হোক, আপনারা যদি কোকো পাউডার অ্যাড করতে চান তাহলে এখানে 15 গ্রাম দিয়ে দেবেন। তো কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। 2টা ডিম থেকে একটা ডিমের কুসুমটা এখানে পড়ে গেছে, অ্যাড হয়ে গেছে আর কি সাদা অংশের সাথে। তাতে করে কিন্তু সমস্যা নেই, আমি আপনাদেরকে আজকে কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করে কেক তৈরি করে দেখাবো যে কেকটা আমার কতটা পারফেক্ট হয় এবং অনেকটাই মজাদার। তো আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এখানে আমি আস্তে আস্তে করে বিট করে নিয়েছি এবং ধাপে ধাপে করে চিনিটা অ্যাড করে দিচ্ছি। ও এখানে আমি চিনি নিয়েছি হচ্ছে 100 গ্রাম। আপনারা ডিম যদি নেন 100 গ্রাম তাহলে চিনিটাও 100 গ্রাম নেবেন। আর যদি ডিম নেন 50 গ্রাম তাহলে এখানে চিনিটাও 50 গ্রাম অ্যাড করবেন। তাতে করে কি হয়, মিষ্টিটা একদম ঠিকঠাক থাকে আমার কাছে মনে হয়। তো এখানে আমি আপনাদেরকে এই বিষয়টা বলে দিলাম, কারণ অনেক সময় আছে যে মাপজোকের ব্যাপার থাকে। তো আপনারা যদি ডিমের হিসাব করে চিনিটা নেন তাহলে একদম পারফেক্ট হয়। তো এখানে আমি আস্তে আস্তে করে বিট করছি এবং চিনিটা অ্যাড করে আমি এখানে কিন্তু অবশ্যই শিওর হতে হবে যে চিনিটা গলেছে কিনা। আর একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের অংশটুকু আমি মাঝে বরাবর এনে দিচ্ছি। তাতে করে কি হবে, সবটুকু অংশ একদম সমানভাবে বিট হবে। তো এখানে আমি সাইডের অংশটুকু মাঝ বরাবর এনে দিয়ে তারপরে আবারও বিট করে নিয়েছি। আর এখানে চিনিটা গলেছে কিনা আপনারা বুঝবেন কিভাবে, যখন বিটারের কাঁটাটা আপনারা নিচে দিয়ে একটু ঘষা দেবেন তখন যদি চিনিটা থাকে কিচকিচ একটা শব্দ হবে, আর যদি চিনিটা গলে যায় তাহলে কিন্তু কোনো কিচকিচ শব্দ হবে না। আর কেকের ফোমটা রেডি হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন, যখন বিটারটা একটু উপরে ধরে একটা ড্রপ আকারে ফেলবেন তখন দেখবেন যে ড্রপটা একদম স্থায়ী আছে কিছুক্ষণ, তখন বুঝবেন যে কেকের জন্য ফোমটা একদম রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমি চকলেট ফ্লেভার অ্যাড করে দিয়েছি এবং হচ্ছে গিয়ে চকলেট এসেন্স। তো এখানে আপনারা চাইলে যে কোনো একটা অ্যাড করতে পারেন। তো চকলেট এসেন্সটা দিলে কি হয়, আপনার কেকের কালারটা একদম সুন্দর আসে। চকলেটের যে একটা কালার আছে ওই কালারটা একদম পারফেক্টভাবে আসে। তো আপনারা যদি কোকো পাউডার অ্যাড না করেও চকলেট এসেন্স দিয়ে এই কেকটা তৈরি করেন তাহলে দেখবেন যে চকলেটের যে একটা ফ্লেভার এবং হচ্ছে চকলেটের যে কালার একদম পারফেক্ট আসবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। আর এখানে আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু চকলেট এসেন্সের পরিবর্তে চকলেট যে পেস্টটা কিনতে পাওয়া যায় ওইটাও অ্যাড করতে পারেন। তারপরে এখানে আমি 1 চামচের মতন তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তেলটা না অ্যাড করলেও কিন্তু তেমন একটা সমস্যা নেই। তারপরে বিটারের কাঁটাটা আমি খুলে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম ওই শুকনো উপকরণগুলো এখন ধাপে ধাপে অ্যাড করে দেব। আর চকলেট এসেন্সটা দেওয়ার পরে আমি কিন্তু বেশিক্ষণ বিট করে নিয়ে জাস্ট একটু মিক্স করে নিয়েছি। তো এখানে আমি বিটারের কাঁটাটা দিয়েই সুন্দরভাবে আলতো হাতে একদম মিক্স করে নিয়েছি। অবশ্যই কিন্তু আলতো হাতে মিক্স করতে হবে, তা না হলে কিন্তু কেকের যে ফোমটা তৈরি করেছেন কেক তৈরি করার জন্য ওই ফোমটা নষ্ট হয়ে যাবে, ফোমটা দেবে যাবে। তো এটাও কিন্তু একটা কেকটা চুপসে যাওয়ার একটা কারণ। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখানে আমি আস্তে আস্তে করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব, যাতে নিচে কোনো শুকনো উপকরণ না থাকে। তো শিওর হওয়ার জন্য কিন্তু অবশ্যই স্প্যাচুলা দিয়ে নিচ পর্যন্ত ঠেকিয়ে তারপরে এখানে মিক্স করে নিতে হবে। আর এখানে হচ্ছে কেকটা চুপসে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে, আপনারা যখন কেকটা ওভেনে দিবেন বা হচ্ছে চুলাতে বেক করবেন তখন কিন্তু অবশ্যই বেক হওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখে দেবেন ঠান্ডা হওয়ার পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আপনারা যখন কেকটা মোল্ড আউট করবেন তখন দেখবেন আপনাদের কেকটা কিছুই হবে না, একটু চুপসে যাবে না। আরও আরেকটা কারণ হচ্ছে গিয়ে, আপনারা কিছুক্ষণ কেকটা বেক হওয়ার পর যদি ঢাকনাটা খোলেন তার কারণেও কিন্তু কেকটা চুপসে যেতে পারে। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তারপর না বুঝলে অবশ্যই তো কমেন্ট বক্স খোলা আছে।
তারপরে এখানে আমি 6 ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 7 ইঞ্চিও নিতে পারেন। তো 6 ইঞ্চি 7 ইঞ্চি নিলেই কিন্তু 1 পাউন্ড কেকের জন্য মানে 2 ডিমের জন্য একদম উপযোগী। তো আপনারা যদি 7 ইঞ্চি নেন তাহলে কেকটা একটু ফ্ল্যাট হবে, আর যদি 6 ইঞ্চি নেন তাহলে কেকটা একটু হাইট হবে। তো এখানে কেকের ব্যাটারটা আমি উপর থেকে ঢেলে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তারপরে এখানে আমি হালকা একটু টেপ করে দিলাম, আর একটা কাঠির সাহায্যে আমি ব্যাটারটাকে সমান করে নিয়েছি। তাতে করে কী হবে, নিচে কোনো এয়ার বাবলস থাকলে এয়ার বাবলসটা ক্রিয়েট হয়ে যাবে এবং হচ্ছে গিয়ে সবটুকু সমান হবে। তো আপনারা দেখতেই পেয়েছেন আমি 25 মিনিটের মতন বেক করে নিয়েছি। কেকটা আমার অনেকটাই ফুলে গেছে, একদম ঢাকনার সাথে লেগে গেছে, মানে 6 ইঞ্চি মোল্ডটা একদম ভরে গেছে। তো এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে দেখছি আমার কাঠিটা একদম ফ্রেশ এসেছে, তার মানে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু চুলাই কেক বেক করি, আপনারা তো দেখতেই পারেন। তারপরও কেকটা কতটা সুন্দর হয়েছে। তারপরে কিছুটা পরিমাণে ঠান্ডা করে এখন আমি মোল্ড আউট করে নেব। অবশ্যই কিন্তু ঠান্ডা করে মোল্ড আউট করতে যাবেন, তা না হলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার এবং চুপসে যাওয়ার একটা চান্স থাকবে। তো এখানে আমি মোল্ড আউট করে তারপরে কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা হাইট হয়েছে এবং কতটা সফট হয়েছে। এখন এটাকে আমি 3টা স্লাইস করে কাট করে নেব। তো আপনারা চাইলে 4টাও করতে পারেন, 4টা করলে একদম পাতলা পাতলা হয়ে যাবে। এখানে আমি 3টা করছি, আর দুইটাও করতে পারেন, তাতে করে কী হবে, বেশি মোটা হয়ে যাবে। তো 3টা করলে আমার কাছে যখন লাগে একদম ঠিকঠাক থাকে। তো কেকটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে এবং অনেক মজাদার হয়েছে। তো আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।